আসসালামু আলাইকুম স্যার ম্যাডামরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে স্যার প্রোগ্রামিং এর বেসিক যে জিনিসগুলো। তো আপনি এইচএসসি লেভেল যখন প্রোগ্রাম করতে যাবেন, তো প্রোগ্রামের যে বেসিকগুলো আছে সেই বেসিক সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। আমাদের কখন কি পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা মূলত প্রোগ্রাম করি স্যার, কিন্তু অনেক ক্ষেত্রে স্যার আমরা বুঝি না কখন হেডার ফেলা আসছে, কখন গেস্টেজ আসছে, কখন স্যার আপনার রিটার্ন জিরো ব্যবহার করতে হয়, কখন আপনার ভয়েডটা ব্যবহার করতে হয়, কখন ইন্টিজার, চলক, ভেরিয়েবল, এই সব সম্পর্কে স্যার আমাদের টুকটাক ধারণা রাখতে হবে। কারণ এছাড়া স্যার যখন আপনাকে বলবে বিভিন্ন কোশ্চেন দেবেন, বলবো প্রোগ্রামটাকে সংশোধন করো, সেক্ষেত্রে আমরা পারি না। বিভিন্ন ক্ষেত্রে বলবো প্রোগ্রামটা কি কি ভুল হচ্ছে তা নির্ণয় করো, এই লেখাটা কয়বার প্রদর্শন হবে, কয়বার আউটপুট হবে, কবে ইনপুট হবে, সেগুলো কি স্যার আমরা বুঝতে পারি না। তো সেগুলো করার জন্য স্যার আপনাকে সর্বপ্রথম জানতে হবে প্রোগ্রামের যে বেসিক জিনিসগুলো, সেই বেসিকগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। তো স্যার আজকে আমরা কথা বলবো মূলত স্যার প্রোগ্রাম যে বেসিক জিনিসগুলো। তো প্রোগ্রাম মূলত হচ্ছে স্যার ফাংশন দ্বারা গঠিত। আপনারা যারা 4 অধ্যায় করেছেন এইচটিএমএল, তারা খুব ভালো করে জানেন এইচটিএমএল সবগুলো ট্যাগ ভিত্তিক, মানে সব কাজ এখানে ট্যাগ নিয়ে প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা স্পেসিফিক ট্যাগ ব্যবহার করা হয়। ঠিক এখানেও স্যার সেম আমাদের প্রোগ্রামে স্যার, মানে ওইখানে ছিল ট্যাগ ভিত্তিক কাজ, আর এখানে 5.2 আমাদের কাজ হচ্ছে সব ফাংশনের কাজ। তো আমরা মূলত স্যার এই যে প্রোগ্রামগুলো করবো সবগুলোতে স্যার ফাংশনের কাজ, ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখেন স্যার, আমরা যে প্রোগ্রাম করবো এখানে হাজার হাজার ফাংশনের কাজ থাকবে। আপনারা মনে করেন হাজার হাজার ফাংশন, কোন ফাংশন দ্বারা কি বুঝে সেগুলো কাজ থাকবে। এখন খেয়াল করেন এই যে হাজার হাজার ফাংশন, এখন আপনি কোন কোন ফাংশন ব্যবহার করবেন, কোন কোন ফাংশন দিয়ে আপনি প্রোগ্রাম করবেন, সেটা ডিক্লেয়ার করার জন্য আপনার বিভিন্ন হেডার ফাইল ইউজ করি। আমি যদি একটা উদাহরণ বলি স্যার, যেমন খেয়াল করেন সাপোজ আপনি স্টাডি শব্দের অর্থ জানেন না, ধরলাম স্যার আপনি স্টাডি শব্দের অর্থ জানেন না। এখন আপনি কি করবেন, নর্মালি স্টাডি শব্দ অর্থ জানেন না, আপনি করবেন কি ডিকশনারিতে যাবেন, যাই খুঁজে ওই যে এস নাম্বার, স্টাডির প্রথম অ্যালফাবেট কি এস, আপনি এস নাম্বার ক্যাটাগরিতে যাবেন, সেখানে দেবেন স্টাডি কোথায় লেখা আছে। এখন একটা যদি খেয়াল করেন স্যার, আপনি এই পদ্ধতির কারণে আপনি কিন্তু স্টাডি ওই শব্দ অর্থটা বের করতে খুব একটা সহজ হয়ে গেছে, তাই না? এখন যদি আমি এই যে অক্সফোর্ড যে ডিকশনারি যেটা আছে, এখানে বুঝছেন কোনো সিরিয়াল নাই, মানে এভরিথিং দেওয়া আছে, মানে সবকিছু মিলানো আছে। এখন আপনি খেয়াল করেন একটা স্পেসিফিক ওয়ার্ড খুঁজতে আপনার কতটা সময় লাগবে, অনেক সময় লাগবে। কিন্তু এখানে স্যার বিভিন্ন যে হেডার ফাইল, ওই যে এস, ওইখানে কিন্তু একটা হেডার লাইন হিসেবে কাজ করে সেই এস এ, তার মানে এখানে প্রত্যেকটা অ্যালফাবেট এস আছে, সেই অনুযায়ী কাজ থাকবে, সেভাবে আমরা ওগুলো সহজ করে বার করতে পারি। ঠিক ফাংশনের ক্ষেত্রে স্যার অনেকটা এরকম হয়, আপনি অনেকগুলো ফাংশন থাকে, এই যে ফাংশনের কাজ কোথায় লিপিবদ্ধ করা থাকে এবং এই ফাংশনগুলো কোথায় থাকবে সেটার জন্য স্যার আমরা বিভিন্ন ধরনের হেডার ফাইল ইউজ করে থাকি। তো মূলত স্যার আমাদের এইচএসসি লেভেলে 4টা হেডার ফাইল শিখলে স্যার আমাদের ইনাফ, যদিও আরো অনেক ধরনের হেডার ফাইল আছে সেগুলো সম্পর্কে আমরা যাব না, আমরা শুধু 4টা হেডার ফাইলে কাজ শিখবো। এইগুলো শিখলে আমাদের ইনশাআল্লাহ এইচএসসি পর্যন্ত ইনাফ। তো এই যে স্যার হাজার হাজার ফাংশন, এই ফাংশনগুলো কোথায় লিপিবদ্ধ করা থাকে, যেমন আপনার যে হাজার হাজার ওয়ার্ড কোথায় লিপিবদ্ধ করা থাকে, ডিকশনারিতে, আর ওই ডিকশনারিতে আপনার হেডিং ফাইল থাকে। ঠিক সেম স্যার এই যে হাজার হাজার ফাংশনের কাজ কোথায় লিপিবদ্ধ থাকে স্যার, লাইব্রেরিতে। আর এই লাইব্রেরিতে আমরা খুঁজে মানে অনুসন্ধান করার জন্য আমরা বিভিন্ন হেডার ফাইল ইউজ করে থাকি। সবাই একটু ভালো করে খেয়াল করেন স্যার। তো মনে করেন আমি বুঝলাম স্যার, ধরেন খেয়াল করেন স্যার, আপনার ধরেন এটা হচ্ছে আপনার একটা ফাংশন স্ক্যানএফ, যারা জানেন না তারা একটু স্কিপ, জাস্ট বললাম এটা হচ্ছে ফাংশন। ফাংশন দেখতে অনেকটা এরকম হয়, স্ক্যানএফ, গেটএস, পুটএস, গেটটিএইচ, ঠিক আছে, এগুলো ফাংশন। এই প্রত্যেকটা ফাংশন কিছু স্পেসিফিক হেডার ফাইলে লিপিবদ্ধ করা থাকে, বুঝতে পারছেন? তো খেয়াল করেন স্যার, তাহলে আমরা হেডার ফাইল কেন ইউজ করি? আমরা হেডার ফাইল ইউজ করি যে হাজার হাজার ফাংশন কাজ খুঁজতে আমাদের অসুবিধা হয়, সেই কারণে স্যার আমরা বিভিন্ন হেডার ফাইল ইউজ করে থাকি। তো স্যার আমরা যে হেডার ফাইল শিখবো, আমরা বলছি স্যার আমাদের এইচএসসি লেভেলে জাস্ট 4টা হেডার ফাইল শিখলে স্যার ইনশাআল্লাহ আমাদের ইনাফ। তো প্রথম যে হেডার ফাইল স্যার সেটা হচ্ছে স্যার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্যার হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। 3 নাম্বার হচ্ছে স্যার হ্যাশট্যাগ ইনক্লুড math.h। 4 নম্বর হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড string.h। এই 4টা হেডার ফাইল শিখলে কি স্যার আমরা অনেক বেশি আমাদের প্রোগ্রামগুলো সুন্দর করে করতে পারবো, ঠিক আছে? তো খেয়াল করছে এখানে 4টা হেডার ফাইল দেওয়া আছে,
এখন হেডার ফাইলে স্যার দেখতে যে হ্যাশট্যাগ ইনক্লুড করা থাকবে, তারপরে stdio, এটা কিন্তু স্টুডিও না, stdio। আমরা স্যার মানে খুব মানে দ্রুত উচ্চারণে করার ক্ষেত্রে আমরা স্টুডিও বলে থাকি, কিন্তু আসলে stdio, তারপর কোনিয়ন, তারপর মেয়াদ, তারপর স্ট্রিং ডট এ। এই 4টা হেডার ফাইল শিখলে স্যার ইনশাআল্লাহ আমাদের এইচএসসি লেভেল কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম যে হেডার ফাইল ইনক্লুড stdio, এইটাকে স্যার ভাঙলে এই যে খেয়াল করেন আপনার এখানে কি স্যার stdio.h। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, আজকের ক্লাসে একটু বেশি বড় হবে আর অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তো খেয়াল করুন স্যার এই যে stdio.h, এটার মানে কি স্যার? এটা যদি আমরা ভাঙি তাহলে স্যার এই যে std, এটার মানে বুঝছে স্ট্যান্ডার্ড। কি স্যার বোঝায়? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। আর আই2 বুঝে স্যার আপনার ইনপুট, আই2 বুঝে কি স্যার আপনার ইনপুট, ও2 বুঝে স্যার আপনার আউটপুট, আর ডট এইচ বুঝে স্যার আপনার হেডার ফাইল, FILE ফাইল। এই হচ্ছে কি স্যার আমরা ভাঙলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলকে সংক্ষেপে আমরা প্রকাশ করি স্যার stdio.h। আবার বলছি স্যার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এই 4টা কম্বিনেশনে যে একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা সেটা হচ্ছে কি স্যার stdio.h। এটা হচ্ছে কি স্যার আপনার প্রথম হেডার ফাইল। তো এখানে অবশ্যই স্যার কিছু ফাংশন কাজ লেখা থাকে, আমরা একটু পরবর্তী আলোচনা করবো, আগে বলি স্যার কোনটার মানে কি, ঠিক আছে? তারপর হচ্ছে কোনীয়, তাই না স্যার? দ্বিতীয় নম্বর হচ্ছে কোনীয় ডট এইচ। এইটাও স্যার যখন আমরা ভাঙি CON, এটা হচ্ছে কনসোল। কি বোঝায় স্যার? কনসোল। আবার সেম আইতে আপনার ইনপুট, ওতে আপনার আউটপুট, ডট এসতে আপনার হেডার ফাইল। এই হচ্ছে কি স্যার এইগুলাকে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল কি সংক্ষেপে আমরা বলি স্যার কনসোল ডট এইচ। তারপর হচ্ছে স্যার ম্যাথ ডট এইচ, আরেকটা হচ্ছে স্যার স্ট্রিং ডট এইচ। ম্যাথ ডট এইচ স্যার এটা আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যখন স্যার ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে, যেমন খেয়াল করেন আপনার স্যার স্কোয়ারের অঙ্ক আসলো, তারপরে রুটের অঙ্ক আসলো, তারপর টেন থিটা কস, এরকম টাইপের যে অঙ্ক আসবে তখন স্যার আমরা যে ম্যাথ ফাইলটা ব্যবহার করবো। আমরা যখন প্রোগ্রামে যাব খুব সুন্দর করে বুঝিয়ে দিব। তাই খেয়াল করুন স্যার ম্যাথ ফাইল আমরা কখন ইউজ করবো? যখন কোনো একটা প্রোগ্রামে, যেমন আমরা করেছিলাম স্যার যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল মনে আছে স্যার রুট ওভার বাই h সমান সমান s মাইনাস a s মাইনাস b, তাই না? সেই ক্ষেত্রে কি স্যার এখানে রুট আছে, তো এই প্রোগ্রামে আমরা মূলত স্যার ম্যাথ ফাইলটা ইউজ করব। এটা আমরা যখন প্রোগ্রাম যাবো তো খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবে, ঠিক আছে স্যার? তারপর স্যার স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে স্যার বিভিন্ন যে ক্যারেক্টার ইউজ করা, মানে যে মানে অনেকগুলো লেখালেখি থাকবে প্রোগ্রামে, অনেকগুলা লেখালেখি থাকবে, ওখানে কোন ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, শুধু লেখালেখি মানে স্মার্ট লেখা থাকবে, কবে প্রদর্শন হবে, বা বিভিন্ন যে মানে অনেকটা প্যারাগ্রাফের মতো থাকবে, সেগুলা ক্ষেত্রে আমরা যে স্ট্রিংটা ব্যবহার করে থাকি সেটাও কিছু আমরা একটু পরবর্তী আলোচনা করবো। কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটি স্যার, এই দুটি। হ্যাঁ ম্যাথটা মোটামুটি আলহামদুলিল্লাহ ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা কি স্যার স্টুডিও মানে stdio, আইটা দিতে স্যার কনসোল। stdio কে ভাঙলে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, আর কনসোল কে ভাঙলে কোনিয়ন কে ভাঙলে আমরা কনসোল ইনপুট আউটপুট এবং হেডার ফাইল পাই। টোটাল আমরা এই 4টা হেডার ফাইল নিয়ে আমরা একটু কাজ শিখবো। তো খেয়াল করেন স্যার এখন স্যার আমরা শিখবো এই যে হেডার ফাইলে, অবশ্যই বলছি স্যার অনেকগুলা ফাংশন বিভিন্ন স্পেসিফিক হেডার ফাইলে থাকে। তো এই হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ থাকে? দ্বিতীয় হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ থাকে? তৃতীয় হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ থাকে? চতুর্থ হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ থাকে? মূলত ম্যাথে স্যার আহামরি কয়টা ফাংশনের কাজ থাকে যেগুলো আমাদের লাগে না, কনসোলে স্যার আহামরি আমাদের লাগে না, উপরের দুইটা স্যার অনেক বেশি ইম্পর্টেন্ট, এইগুলো আমরা এই দুইটাকে বেশি জোর দিব, ঠিক আছে? তো খেয়াল করেন স্যার আমি মুসলাম স্যার, হ্যাঁ তা আমরা যে প্রথম যে হেডার ফাইলটা পাইছি সেটা হচ্ছে কি স্যার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। স্যার এই হেডার ফাইলে কয়টা ফাংশনের কাজ থাকে? মূলত স্যার এই হেডার ফাইলে 4টা ফাংশনের কাজ থাকে, আরো থাকে, কিন্তু মূলত কয়টা থাকে স্যার? 4টা ফাংশনের কাজ লেখা থাকে। কি কি ফাংশন স্যার? খেয়াল করেন দেখেন এটা আপনি কিন্তু বুঝে গেছেন, হেডার ফাইল দেখতে এরকম টাইপের হবে, আগে হ্যাশট্যাগ থাকবে, তারপরে ইনক্লুড, তারপরে stdio, তারপরে অফ, তাই না? এইভাবে। তো খেয়াল করুন প্রথম যে ফাংশনটা দেখতে কেমন হয়? প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে কি আপনার scanf, একটা ব্র্যাকেট থাকবে, তারপর একটা সেমিকোলন। দ্বিতীয় যে ফাংশন স্যার সেটা হচ্ছে কি স্যার আপনার printf, এই যে দ্বিতীয় নাম্বার ফাংশন। তৃতীয় নাম্বার ফাংশন হচ্ছে স্যার আপনার getS, এই একটা আপনার ফাংশন। চতুর্থ নাম্বার যে স্যার এটা হচ্ছে আপনার puts, ঠিক আছে? puts এই আপনার ফাংশন। এই 4টা ফাংশনে মূলত কাজ থাকে, আরো ফাংশন থাকে, কিন্তু আমাদের মূলত কয়টা থাকে স্যার? এই 4টা ফাংশনে কাজ লেখা থাকে। তো খেয়াল করেন স্যার এই যে সবাই একটু ভালো করে খাতা কলম নেন স্যার, কারণ ক্লাসটা আজকে অনেক বেশি বড় হয়। তো স্যার আমরা বুঝলাম স্যার
এই যে স্যার প্রথম যে হেডার ফাইল stdio, সেখানে স্যার কয়টি ফাংশনের কাজ লেখা থাকে স্যার? 4টি ফাংশনের কাজ লেখা থাকে। আপনি প্রোগ্রামিং করবেন কিন্তু ফাংশন চিনবেন না, সেটা কিন্তু হবে না স্যার। আপনি প্রোগ্রামিং করবেন, প্রত্যেকটা ফাংশন চিনতে হবে, আর প্রত্যেকটা ফাংশনের কাজ কি সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। তো প্রথম হচ্ছে কি স্যার আপনার স্ক্যানএফ, প্রথম হচ্ছে কি স্যার আপনার স্ক্যানএফ। তো স্যার স্ক্যানএফ দ্বারা কি বোঝায়? আপনি স্যার অ্যালগরিদম করছি, ফ্লোচার্ট করছি, শিখেছেন, ওখানে তো স্ক্যানএফ এর কোনো আগাগোড়া আসলে। স্ক্যানএফ দ্বারা কি বোঝায়? তো স্যার স্ক্যানএফ দ্বারা বোঝায় স্যার ওই যে আমরা প্রোগ্রামে যে ইনপুট নিতাম না স্যার, ওই ইনপুট কি বোঝায় স্যার? স্ক্যানএফ। তো মূলত আপনার স্যার অ্যালগরিদমে স্যার আপনার স্ক্যানএফ লিখবেন, ফ্লোচার্টে স্ক্যানএফ লিখবেন, কিন্তু প্রোগ্রামে যে আপনি সরি স্যার একটু ভুল হচ্ছে, আপনি অ্যালগরিদম ইনপুট নিছেন, তারপর ফ্লো চার্টে ইনপুট নিছেন, কিন্তু প্রোগ্রামে যে আপনি ইনপুট জায়গার পরবর্তীতে আপনি স্ক্যানএফ লিখবেন। অবশ্যই ভিতরে কিছু কাজ আছে, আমরা পরবর্তী আলোচনা করব। আমি জাস্ট বুঝাচ্ছি স্যার, আপনি অ্যালগরিদমে ইনপুট দিছেন, কিন্তু প্রোগ্রামে যে কিছু আপনি ইনপুট লিখতে পারবেন না, ওই ইনপুটের পরবর্তী আপনি কি ব্যবহার করবেন স্যার? আপনি ব্যবহার করবেন স্ক্যানএফ। আমরা জানি প্রত্যেকটা অঙ্কে আমাদের এখানে ইনপুট ছিল স্যার, যে কটা অঙ্কগুলো করে আসছি সেই অঙ্ক ইনপুটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো স্যার? প্রিন্টএফ ব্যবহার করব। তো আমরা জানি স্যার, আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করছিলাম স্যার, একটা প্রোগ্রামের 3টি ধাপ আছে, মানে গঠন হচ্ছে কয়টা স্যার? 3টে। একটা হচ্ছে স্যার আপনার ইনপুট, প্রসেসিং, আউটপুট। তো আপনি ইনপুট দিবেন, সেটা স্যার প্রসেসিং, এটা পরবর্তী আলোচনা করব স্যার। এরপর হচ্ছে কি স্যার আপনার প্রিন্টএফ। এই প্রিন্টএফ দ্বারা কি বোঝায়? আপনার ওই যে আমরা আউটপুট অথবা প্রিন্ট লিখতাম, তাই না স্যার? লিখতাম প্রিন্ট এরিয়া, প্রিন্ট, তারপরে লিপিয়ার, প্রিন্ট লট লিপিয়ার, এগুলো যে লিখতাম। তো আপনি তো স্যার অ্যালগরিদমে স্যার প্রিন্ট লিখতেন, ফ্লো চার্টে প্রিন্ট লিখতেন, কিন্তু প্রোগ্রামে যে স্যার আপনার প্রিন্ট এফ লিখতে হবে। কি লিখতে হবে স্যার? প্রোগ্রামে যে আপনার কি স্যার প্রিন্ট এফ লিখতে হবে। আর গেট সি স্যার এটা আমরা পরবর্তী আলোচনা করব, কারণ এটা আহামরি ইম্পর্টেন্ট না, আপনাদের সিলেবাসে স্যার এগুলো খুব আসে না, ঠিক আছে? তো খেয়াল করেন স্যার, তা আমরা মূলত দুইটা শিখছি স্যার। একটা হচ্ছে কি স্ক্যানএফ, স্ক্যানএফ দ্বারা কি বোঝায় স্যার? আপনার ইনপুট বোঝায়। আর একটা হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ দ্বারা আপনি কি বোঝায় স্যার? আপনার প্রিন্ট বোঝায়, ঠিক আছে? আর গেট সি পুটে সেগুলো অনেক বেশি দরকার নাই স্যার, আমরা শিখাচ্ছি না, যেগুলো দরকার সেগুলো শিখবো। আহামরি এত শিখে লাভ নেই তো আমাদের, ঠিক আছে? তারপর আপনাদেরকে সুন্দর করে আমরা খুব ভালো শিখে দেবো। তো প্রথম কিছু স্যার আপনার stdio, তাই না? এরপর হচ্ছে কি স্যার আপনার কোনিয়ন। কোনিয়ন তো আমরা যে পাইছি স্যার, কোনিয়ন মানে কি স্যার? কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, তাই না? এই কনসোলে স্যার মূলত দুটি ফাংশনের কাজ লেখা থাকে। কয়টি স্যার? দুটি ফাংশনের কাজ লেখা থাকে। একটা হচ্ছে স্যার গেট সিএইচ, কি স্যার? গেট সিএইচ। আর একটা হচ্ছে আপনার ক্লিয়ার এস অথবা রিটার্ন জিরো, রিটার্ন জিরো। বুঝছেন স্যার? খেয়াল করেন স্যার, একটা হচ্ছে কি স্যার গেট সিএইচ, আর একটা হচ্ছে ক্লিয়ার এস অথবা রিটার্ন জিরো। তো স্যার এই যে গেট সিএইচ অথবা রিটার্ন জিরো, এইটা দ্বারা কি বোঝায় স্যার? এই যে গেট সিএইচ আর রিটার্ন দ্বারা বোঝায় স্যার স্টপ। কি বোঝায় স্যার? আপনার স্টপ। আপনি একটা জিনিস খেয়াল করেন, যারা অলরেডি আমার ক্লাসগুলো আগে করে আসছেন, তোরা যারা আগে ক্লাসগুলো করছোস, তারা একটু ভালো করে খেয়াল করেন স্যার, আমরা যখন প্রোগ্রামে শেষ করি তো সর্বশেষে কি লিখি? সর্বশেষ ধাপ হচ্ছে স্যার স্টপ। তা আপনি স্যার অ্যালগরিদমে স্টপ লেখেন, ফ্লো চার্টে স্টপ লেখেন, কিন্তু স্যার প্রোগ্রামে যে স্যার আপনি স্টপ লিখতে পারবেন না। প্রোগ্রামে যে আপনি লিখতে হবে হয়তো বা গেট সেট অথবা রিটার্ন জিরো, হয়তো বা কি স্যার গেট সেট অথবা কি স্যার রিটার্ন জিরো। এই দুইটার মানে হচ্ছে স্যার আপনার প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে। সবাই একটু বুঝতেছেন স্যার? এই দুইটাই ফাংশনের কাজ লেখা থাকে কোনিয়নে। একটা হচ্ছে কি স্যার গেট সেট, আর একটা হচ্ছে কি স্যার আপনার রিটার্ন জিরো। সবাই একটু লিখেন স্যার তাড়াতাড়ি। আচ্ছা লিখছেন স্যার, আমি মুছে ফেলাম স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে স্যার তৃতীয় নম্বর হচ্ছে কি স্যার আপনার ম্যাথ, ঠিক আছে স্যার? ম্যাথ ডট এইচ, ম্যাথ ডট এইচ। তাহলে স্যার এইখানেও কিছু স্পেসিফিক ফাংশনের কাজ লেখা থাকে, তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। জাস্ট এটা নিয়ে আমরা মানে যে হেডার ফাইল কখন আসবে সেটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে অনেকগুলো ফাংশনের কাজ থাকে যেটা অনেক বেশি দরকার নেই, কিন্তু কখন আসবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো খেয়াল করেন স্যার, যখন আপনার কোনো অঙ্কে দেখবেন স্যার রুটের কাজ আসে বসে, আলহামদুলিল্লাহ কোন অঙ্কে যদি আপনার রুটের কাজ আসে বসে, কোন অঙ্কে আপনার স্কোয়ারের কাজ আসে বসে, কোন অঙ্কে আপনার স্যার টেন কস থিটার কাজ আসে বসে, সেই ক্ষেত্রে স্যার আমরা এই যে ম্যাথ ফাইলটা ব্যবহার করবো। যেমন আমরা স্যার ওই যে বিভিন্ন বর্গের একটা সূত্র পাইছিলাম স্যার, এ তারপরে এ স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে কিছু আপনি ম্যাথ ফাইল আসবেন। তারপরে আমরা পাইছিলাম স্যার রুট ওভার বাই এস সমান সমান এস মাইনাস এ, সেই ক্ষেত্রে কিছু আপনার ম্যাথ ফাইল আসবেন। যখন দেখবেন রুট আর স্কোয়ার বা টেন থিটা কসের কাজ আসছে, সেই ক্ষেত্রে কিছু আমরা ম্যাথ ফাইলের কাজ করব, ঠিক আছে স্যার? সবাই একটু ভালো করে খেয়াল করেন স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যার আপনার স্ট্রিং। নেক্সট হচ্ছে কি স্যার আপনার স্ট্রিং। স্ট্রিং
ডট এ স্ট্রিং মানে হচ্ছে কি স্যার, যখন কোনো একটা প্রোগ্রাম প্যারাগ্রাফের মতো লেখা থাকবে কি স্যার, ওখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না, ম্যাথমেটিক্যাল কোনো কাজ থাকবে না, জাস্ট কি স্যার আপনার প্যারাগ্রাফের মতো লেখা থাকবে। সেই ক্ষেত্রে কি স্যার আমরা স্ট্রিংটা আনি, স্ট্রিংটা মূলত আনি আমরা ক্যারেক্টার থেকে। কি থেকে আনি স্যার আমরা? ক্যারেক্টার, CHAR, সংক্ষেপে বলা হয় কি স্যার ক্যারেক্টারকে সংক্ষেপে CHAR। এই ক্যারেক্টার থেকে কি স্যার মূলত আমরা এই হেডার ফাইলটা ইউজ করে থাকি। ইনশাআল্লাহ স্যার আমরা ওইটা পরবর্তী আলোচনা করব, কারণ যেটা স্যার মনে মানে অঙ্ক দেখে মনে রাখতে পারবেন সেটা কি স্যার আহামরি মনে রাখার প্রয়োজন মনে হয় না আমার ক্ষেত্রে স্যার, ঠিক আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা একটু পরবর্তী আলোচনা করবো স্ট্রিংটা নিয়ে, ঠিক আছে স্যার। এই গেল কি স্যার আপনার চারটা হেডার ফাইলের কাজ। আমরা প্রথম হেডার ফাইলে কি কাজ পাইছিলাম স্যার? stdio, এটার ভিতরে আপনার স্যার চারটা ফাংশন কাজ লাগা থাকে, একটা হচ্ছে scanf, একটা হচ্ছে কি স্যার আপনার printf, একটা হচ্ছে getS, একটা হচ্ছে putest। দ্বিতীয় নাম হচ্ছে স্যার conion বা console ইনপুট আউটপুট, সেটার ভিতরে আমরা পাইছি স্যার দুইটা, একটা হচ্ছে getCS, একটা হচ্ছে clearS অথবা কি আপনার রিটার্ন 0। এই আমরা কাজ পেয়েছি স্যার। এখন স্যার আমরা যেই টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে আপনার স্যার কিওয়ার্ড। সেই টপিক হচ্ছে আপনার কি স্যার আপনার কিওয়ার্ড। তো খেয়াল করেন স্যার, প্রত্যেকটা প্রোগ্রামে আপনার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। মাস্ট স্যার, প্রত্যেকটা প্রোগ্রামে আপনার কি স্যার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তা আপনার পাঠ্য হবে টোটাল 63টা কিওয়ার্ড আছে। কয়টা কিওয়ার্ড আছে স্যার আপনার? টোটাল 63টা কিওয়ার্ড আছে। ওই 63টা কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা কিওয়ার্ড, সবথেকে গুরুত্বপূর্ণ তিনটা। প্রথম যেটা আছে এটাকে INT বলা হয়। কি বলে স্যার? INT। দ্বিতীয় হচ্ছে স্যার আপনার ফ্লট। তৃতীয় নম্বর হচ্ছে কি স্যার আপনার ক্যারেক্টার, ওই যে CHAR। এই তিনটা আমরা মূলত স্যার ব্যবহার করে থাকি। প্রথমে হচ্ছে ইন্টিজার বা INT, ফ্লট, তারপর কি স্যার হচ্ছে ক্যারেক্টার। এই যে ইন্ট মানে ইন্টিজার, এইটার মানে বুঝেছে আপনার পূর্ণ সংখ্যা। কি বুঝেছে আপনার? পূর্ণ সংখ্যা। আর ফ্লট দ্বারা বুঝেছে আপনার পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা। আর ক্যারেক্টার দ্বারা বোঝায় স্যার বিভিন্ন কি স্যার বর্ণ, ইংলিশের বা অ্যালফাবেট যেগুলো আছে ABC এগুলো বোঝায়, ঠিক আছে স্যার। এখন INT, ফ্লট আর ক্যারেক্টার কখন আমরা কোনটা ব্যবহার করব? তো খেয়াল করেন স্যার, আমরা মূলত স্যার যে প্রথমে যেটা করছি স্যার, আমরা অ্যালগরিদম করছি স্যার, দুটি সংখ্যার যোগফল, তিনটি সংখ্যার যোগফল, পাঁচটি সংখ্যার গুণফল, তারপর 7টি সংখ্যার ভাগফল, তিনটি সংখ্যার গড় আমরা যে করে আসছি। তো খেয়াল করেন স্যার, এখন আমাদের কিন্তু এখানে মান দেওয়া ছিল না স্যার। ওইখানে আমরা বলছি তিনটি সংখ্যা, আমরা ধরছিলাম ABC। আমাকে বলছে 4টি সংখ্যার গড়, আমরা ধরছিলাম ABCD। আমাকে বলছিল 2টি সংখ্যার বড়, আমরা XY ধরছিলাম, বা যে কোনো একটা অ্যালফাবেট ধরছিলাম, বা যে কোনো একটা চলক ধরছিলাম। তো সেই ক্ষেত্রে কি স্যার আপনাকে বলা হয় এটা কি পূর্ণ সংখ্যা নাকি স্যার আপনার ভগ্নাংশ প্লাস পূর্ণ সংখ্যা মিলিত? যেমন খেয়াল করেন স্যার, আমি যদি বলি 4 + 4 উত্তর হচ্ছে আপনার 8, এটা হচ্ছে কি স্যার আপনার পূর্ণ সংখ্যা যোগ, এটা হচ্ছে কি স্যার আপনার পূর্ণ সংখ্যা যোগ। এখন যদি বলি স্যার 4.5 প্লাস 4.5 প্লাস হচ্ছে কি স্যার 8.5, এটা হচ্ছে কি স্যার আপনার পূর্ণ প্লাস ভগ্নাংশ সংখ্যার যোগ, তাই না? এটা হচ্ছে কি স্যার আপনার পূর্ণ প্লাস ভগ্নাংশ সংখ্যার যোগ। এখন তাহলে খেয়াল করেন, আপনাদের একটু বুঝে স্যার, আপনি যখন প্রোগ্রাম করবেন কি করবেন স্যার? প্রোগ্রাম করবেন যখন আপনি মনে করেন স্যার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আপনি INT যে ইয়াটা আছে আপনার কিওয়ার্ডটা আছে সেটা ব্যবহার করবেন। আর যখন আপনি মনে করবেন না স্যার এখানে পূর্ণ সংখ্যার পাশাপাশি ভগ্নাংশের সংখ্যা অথবা দশমিক সংখ্যা আসবে, সেক্ষেত্রে স্যার আপনি এই ফ্লটটা ব্যবহার করতে পারেন। এখন আমাকে যেহেতু প্রোগ্রামে সংখ্যা বলে দেওয়া নাই, আমরা বুঝতে পারলাম না এটা কি আসলে কি পূর্ণ সংখ্যা নাকি পূর্ণ প্লাস ভগ্নাংশের সংখ্যা, সেই ক্ষেত্রে স্যার আপনি ইন্টিজারও ব্যবহার করতে পারেন, ফ্লটও স্যার আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমাদের পাঠ্য বই সবচেয়ে বেশি স্যার ফ্লটটা ব্যবহার করেছে, কারণ কি স্যার অনেক ক্ষেত্রে স্যার বাগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা কি স্যার আপনার এসব পড়ে। কারণ আপনি চাইছে ইন্টিজারও দিতে পারেন, ফ্লটটাও দিতে পারেন, কিন্তু ফ্লটটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে স্যার আপনার ফ্লটটাও ব্যবহার করবেন। কিন্তু স্যার আমি ইন্টিজারটা বেশি ব্যবহার করি, কারণ সহজ তো, এজন্য খুব বেশি ব্যবহার করি পোলাপাইনদের বোঝানোর জন্য, ঠিক আছে। আর হচ্ছে ক্যারেক্টার, বিভিন্ন স্যার ক্যারেক্টার মানে অ্যালফাবেট থাকলে সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারটা ব্যবহার করে থাকি। আরেকটা জিনিস মনে রাখবেন স্যার, এই যে ইন্টিজার, যখন ইন্টিজার আপনি লিখবেন স্যার, আপনি যখন সূচক মানে আপনি যখন যে কিওয়ার্ডটা দিবেন ইন্টিজার, তখন স্যার ফাংশনের ভিতরে আপনি লিখবেন %d। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, মনে রাখেন। যখন আপনি সূচক দেবেন কি স্যার, সূচক বলে যখন আপনি কিওয়ার্ড দেবেন কি স্যার, যখন আপনি কিওয়ার্ড দেবেন স্যার INT মানে ইন্টিজার, তখন আপনি দেবেন স্যার %d। যখন স্যার আপনি কিওয়ার্ড দেবেন স্যার ফ্লট, তখন আপনি দিবেন স্যার %f। যখন আপনি স্যার কিওয়ার্ড দেবেন ক্যারেক্টার, তখন আপনি দিবেন স্যার %c। এখন প্রশ্ন করতে পারেন স্যার আপনি ক্যারেক্টারের C লেখছেন, ফ্লটের F লেখছেন, কিন্তু ইন্টিজারের I কেন লেখেন না? স্যার ইন্টিজারের স্যার আরেকটা নাম হচ্ছে স্যার ডেসিমেল। ইন্টিজার আরেকটা নাম হচ্ছে কি স্যার আমরা ডেসিমেল। সেই ক্ষেত্রে স্যার আমরা d-টা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই ক্ষেত্রে কি স্যার আমরা d-টা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি স্যার। সবাই একটু তাড়াতাড়ি তুলুন স্যার।
আচ্ছা, এই হচ্ছে কি স্যার আপনার কিওয়ার্ড, ঠিক আছে। এই তিনটা কিওয়ার্ড স্যার আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন স্যার প্রত্যেকটা প্রোগ্রামে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, প্রত্যেকটা প্রোগ্রামে কি স্যার আপনার কিওয়ার্ড ব্যবহার করতে হবে। স্যার এগুলো খুব সুন্দর করে লিখে রাখেন, কারণ যখন অঙ্কে যাব তখন যেন কইতে পারেন না স্যার হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট কেন আনছেন, পার্সেন্ট এফ। আচ্ছা সবাই একটু সুন্দর করে মনে রাখবেন স্যার। আচ্ছা এরপরে খেয়াল করেন স্যার, আমরা নেক্সট যেটা আলোচনা করবো স্যার সেটা হচ্ছে স্যার আমাদের সূচক এবং চলক। নেক্সট যেটা আলোচনা করবো স্যার এটা আমাদের সূচক এবং চলক। আমরা সবাই জানি স্যার সূচক এবং চলক সম্পর্কে স্যার, সরি আমরা সবাই স্যার হ্যাঁ সূচক এবং চলক, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা সবাই জানি স্যার। সূচক হচ্ছে কি স্যার যার মান অপরিবর্তনশীল, আর কি স্যার চলক হচ্ছে আর চলক হচ্ছে কি স্যার যার মান পরিবর্তনশীল। কি স্যার সূচক এবং চলক, সূচক হচ্ছে কি স্যার যার মান কি স্যার অপরিবর্তনশীল, আর চলক হচ্ছে কি স্যার যার মান পরিবর্তনশীল। যেমন খেয়াল করেন স্যার আমি যদি একটা অঙ্কে পাইছিলাম স্যার, তাই না, এরিয়া সমান সমান পাই আর স্কয়ার, তাই না, এই একটা অঙ্ক পেয়েছিলাম স্যার। তো খেয়াল করেন স্যার এই যে সূত্র অভ্যন্তরে কোনটা সূচক আর কোনটা চলক। খেয়াল করেন স্যার এই যে আর আর দ্বারা মানে স্যার ব্যাসার্ধ বা রেশিও, তাই না, এই যে আর এর মান এটা কিন্তু পরিবর্তনশীল, আপনি যা মন চায় তা আর ধরতে পারবেন। কিন্তু যে পাই এটার মান কিন্তু অপরিবর্তনশীল, তার কিন্তু সাইন্টিফিক একটা মান আছে, তার কি স্যার একটা সাইন্টিফিক একটা মান আছে কি স্যার 3.1416। এই যে এই মানটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি স্যার আপনার সূচক, এটা কি স্যার আপনার সূচক। আর এই যে আর এর মানটা এটা কি স্যার আপনি যা মন চায় তা ধরতে পারবেন, এই ক্ষেত্রে কি স্যার এটা হচ্ছে আপনার কি স্যার চলক। তাহলে আমরা চলক কাকে পেয়েছি স্যার, যার মান পরিবর্তনশীল তাকে চলক বলে, আর যার মান অপরিবর্তনশীল এবং তার কি স্যার একটা মানে ম্যাথমেটিক্যাল বা সাইন্টিফিক একটা মান থাকে সেটা হচ্ছে কি স্যার আপনার সূচক, ঠিক আছে। কারণ এটা কেন পড়লেন স্যার, কারণ সামনে একটু কাজে লাগবে, ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, এখন স্যার যেই টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সপ্রেশন, যেই টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে কি আপনার এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে, এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের স্যার মানে প্রোগ্রামে কিন্তু অনেক বেশি কাজে লাগবে স্যার, ঠিক আছে। তো খেয়াল করেন স্যার একটা হচ্ছে কি স্যার নর্মাল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কি স্যার আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখবেন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা একটু পরিবর্তন করে কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আজকাল আলোচনা করব, ঠিক আছে স্যার। যেমন খেয়াল করেন স্যার আপনি স্যার লিখতেন স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে লিখি, তাই না স্যার। কিন্তু প্রোগ্রামে স্যার আপনি এভাবে লিখতে পারবেন না, প্রোগ্রাম হচ্ছে একটা নবজাতক শিশু, তাকে সবকিছু ভাঙে বোঝাতে হবে, সে কিছু বুঝে না, ঠিক আছে স্যার। সেক্ষেত্রে কি স্যার আমরা দেখেন a স্কয়ার, তার মানে এখানে a কয়বার আছে, অবশ্যই দুইবার। একটা এর সাথে আরেকটা এ কি অবস্থা আছে, অবশ্যই গুণ অবস্থা আছে। তা আপনি লিখবেন a ইন্টু এ প্লাস বি ইন্টু বি। এইভাবে মূলত কিছু আমরা প্রোগ্রামগুলো লিখবো। এ স্কয়ার মানে এ কয়বার আছে দুইবার, বি স্কয়ার মানে বি কয়বার আছে তিনবার। যেহেতু এখানে কিউব থাকতো স্যার সি কিউব প্লাস এক্স কিউব, তাহলে আপনি লিখতেন কি স্যার সি ইন্টু সি ইন্টু সি প্লাস এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এইভাবে মূলত কিছু আমরা লিখতাম স্যার, ঠিক আছে। এই হচ্ছে কি স্যার আপনার নর্মাল ল্যাঙ্গুয়েজ, আরেকটা কি স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখন আরেকটা অঙ্ক পাইছি স্যার মনে আছে স্যার, এই যে পাই আর স্কয়ার, তাই না, আমরা একটা অঙ্ক পাইছি স্যার পাই আর স্কয়ার। তো খেয়াল করছেন এই পাই এর সাথে আর কি সম্পর্ক, আর গুণের সম্পর্ক, সেটাও কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে। তাই আপনি এভাবে লিখবেন কি স্যার পাই ইন্টু আর স্কয়ার, মানে আর কয়বার আছে স্যার আপনার দুইবার, আর ইন্টু আর, ঠিক আছে স্যার। এইভাবে মূলত কি স্যার আমরা প্রোগ্রামে আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। এরপরে স্যার আমরা আরেকটা পাইছিলাম স্যার রুট ওভার বাই 45, কি স্যার আপনি নর্মাল ল্যাঙ্গুয়েজে রুট লেখেন স্যার, কিন্তু স্যার আপনি যখন প্রোগ্রামে এটাকে স্যার পুরো ভেঙে লিখতে হবে। আমরা কিভাবে ভেঙে লিখবো স্যার, এস কিউ আর টি, তারপর একটা ব্র্যাকেট দিবেন। খেয়াল করেন রুটটা কার কার অন্তর্ভুক্ত স্যার, এই যে 45টা কি রুটের ভিতর আছে, হ্যাঁ 45টা কি স্যার আপনার রুটের ভিতর আছে, এই জন্য স্যার ব্র্যাকেটের ভিতরে কি স্যার আপনি 45 লিখবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট স্যার আমি লিখলাম স্যার এক্স স্কয়ার প্লাস রুট ওভার বাই 9 তারপর ইন্টু সি প্লাস বি স্কয়ার, বুঝছেন স্যার। হ্যাঁ এই একটা অঙ্ক, যদি এর কোনো মান না আমি জাস্ট বুঝলাম স্যার। এটা আমরা কি বলবো, খেয়াল করুন এক্স স্কয়ার, তার মানে এক্স কয়বার আছে স্যার দুইবার, এক্স ইন্টু এক্স প্লাস এটা কি স্যার রুট, তাই না, এস কিউ আর টি, ব্রেকেট দেবো। দেখেন শুধু 9 হচ্ছে স্যার রুটটা, তাই না, ব্রেকেটে আমরা শুধু 9 লিখবো। যদি আপনার পুরোটা থাকতো স্যার তাহলে আমরা ব্রেকেটে কি স্যার পুরো অংশটা লিখতাম, কিন্তু রুটের অন্তর্ভুক্ত কি স্যার শুধু 9, এজন্য কি স্যার আমরা ব্রেকেটে শুধু কি স্যার 9 লিখছি। তারপর লিখবো স্যার ইনটু সি প্লাস বি ইনটু বি, কারণ বি এর উপরে কি স্যার আপনার স্কয়ার আছে। এইভাবে মূলত কি স্যার আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইভাবে সুন্দর করে লিখবো স্যার। সবাই একটু দেখেন স্যার, তাড়াতাড়ি চেক করেন স্যার, লেখেন স্যার, সবাই একটু তাড়াতাড়ি লিখেন, সময় কম স্যার, ঠিক আছে। আচ্ছা লিখছেন স্যার। আচ্ছা এরপরে খেয়াল করেন স্যার আমরা আরেকটা অঙ্ক খেয়াল করি স্যার,
আমরা দেখছি যে গ্রেটার দেন লেস দেন লিখতাম, তাই না? যে চারটি সংখ্যার বড় পাঁচটি সংখ্যার ছোট, এ গ্রেটার দেন বি, তারপরে আপনার হচ্ছে টি লেস দেন এস, আমি জাস্ট লিখলাম স্যার। ঠিক আছে, এই ক্ষেত্রে কি স্যার আপনার কোনো পরিবর্তন হবে না, যা আছে তা হুবহু লিখতে পারবেন। এ গ্রেটার দেন বি, তারপর টি লেস দেন এস, যা আছে তাকে স্যার আপনি সুন্দর করে লিখতে পারবেন। এই ক্ষেত্রে কি স্যার আপনার কোনো পরিবর্তন হয় না। এরপর হচ্ছে কি স্যার আপনার এ সমান বি, তাই না? এটা আমরা নর্মাল ল্যাঙ্গুয়েজে লিখি, কিন্তু প্রোগ্রামে আপনি স্যার দুইটা সমান দিতে হবে। কি হবে স্যার? দুইটা সমান, এ দুইটা সমান দিয়ে তারপরে কি স্যার আপনার বি, তারপর হচ্ছে কি স্যার আপনার লেখানো আছে যে এ ইন্টু বি। প্রোগ্রামে যে মাত্র ছিল স্যার, প্রোগ্রামে লিখতে হবে কি স্যার এ ইন্টু বি, এভাবে লিখতে হবে স্যার। তারপর আরেকটা পেয়েছিলাম স্যার এ নট সমান ইজ ইকুয়াল টু, নট সমান বলতে ইকুয়াল নট, তাই না? এটা মানে কি আমি ইংলিশে বলে গেছি, মানে এটা মানে সমান না, এ বি এর সমান না হয়, সেক্ষেত্রে স্যার এটা আমরা এইভাবে লিখবো এইভাবে স্যার। ঠিক আছে, এইভাবে লিখবো অথবা এইভাবে লিখতে পারেন স্যার। ঠিক আছে, এই কথা আমরা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আরেকটা পাইছিলাম স্যার দেন এ সি, তাই না? এটা আমরা কি বলে লিখবো স্যার, খেয়াল করেন স্যার। এটা মানে কি স্যার, এই যখন মানে কি এ সি এ থেকে কি স্যার ছোট অথবা সমান, তাই না? এটা মানে এটা বোঝায় স্যার। তো এটা আমরা লিখবো স্যার সমান সমান, অথবা স্যার এইভাবে লিখতে পারবো, অথবা স্যার আপনি এইভাবে লিখতে পারেন স্যার, আগে এটা দিয়ে তারপর স্যার সমান সমান, এইভাবে কিছু আমরা লিখতে পারি। ঠিক আছে স্যার, এই হচ্ছে কি স্যার আপনার নর্মাল আমরা ল্যাঙ্গুয়েজ এইভাবে লিখি, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে এইভাবে কি স্যার লিখতে হবে। তারপর কি স্যার আমরা অর গেট পাইছিলাম না স্যার, অর গেট এন্ড আরেকটা কি স্যার আপনার নট। অর গেট স্যার এটা এটা দ্বারা বোঝায়, এন্ড গেট কে স্যার যে দুইটা প্যাটার্ন অর্থাৎ এন্ড বোঝায়, আর নট কে স্যার যে একটা আশ্চর্যবোধক সাইন দ্বারা বোঝায়। ঠিক আছে স্যার, এইভাবে মূলত কি স্যার আমরা নরমালি এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা প্রোগ্রামে এইভাবে লিখবো। ঠিক আছে, সবাই একটু তাড়াতাড়ি তুলেন স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হারি আপ। আচ্ছা, আরো কিছু বাকি আছে, হ্যাঁ তাড়াতাড়ি তুলছেন স্যার, আমি মুছলাম স্যার। আচ্ছা, উপরে কয়েকটা মুছি। ঠিক আছে, এরপর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। কি হচ্ছে স্যার আপনার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেটা বাংলা হচ্ছে কি স্যার আপনার ক্রমবৃদ্ধি আর ক্রম হ্রাসমান। খেয়াল করেন স্যার, ক্রমবৃদ্ধি আর কি স্যার ক্রম হ্রাসমান। স্যার ক্রমবৃদ্ধি আর ক্রম হ্রাসমান মানে কি স্যার, আমি একটু বুঝে স্যার, খেয়াল করেন স্যার। ধরেন স্যার একটা ধারা, এটা ম্যাক্সিমাম স্যার আপনার লুপের ক্ষেত্রে কাজ হয়। ধরেন স্যার ধারা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস এন, দ্বিতীয় একটা ধারা আছে স্যার 10 প্লাস 9 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস এন। খেয়াল করেন স্যার, আমি এখানে দুইটা ধারা লিখছি, তাই না স্যার? তো প্রথম ধারাতে স্যার খেয়াল করেন এখানে কি বাড়তেছে না স্যার, প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যা বাড়তেছে ক্রমশভাবে, ধারাবাহিকভাবে কি স্যার এটা বাড়তেছে, তার মানে কি স্যার এটা হচ্ছে ক্রমবৃদ্ধিমান। আর নিচেরটা দেখেন স্যার, এটা কি স্যার বিপরীত, এটা কমতেছে, মানে প্রত্যেকটা ধারাবাহিক বা এক এক করে কমতেছে, এটা হচ্ছে কি স্যার আপনার ক্রম হ্রাসমান। যখন কোনো একটা অঙ্ক দেখবেন বাড়তেছে এক এক করে বা দুই দুই করে বাড়তে পারে বা চার চার করে কি স্যার বাড়তে, অবশ্যই কি স্যার সিরিয়াল বা ধারাবাহিকভাবে, একটা 4 করে বাড়লো, একটা 5 করে বাড়লো, একটা 2 করে বাড়লো, এভাবে কিন্তু হবে না স্যার। প্রত্যেকটা যেমন এখানে প্রত্যেকটা এক এক করে বাড়তেছে, যদি আমরা আরেকটা অঙ্ক যাই স্যার, প্রত্যেকটা 2 2 করে বাড়ে বা প্রত্যেকটা 3 3 করে বা প্রত্যেকটা 4 4 করে, যদি ক্রমবৃদ্ধিমান ধারাবাহিকভাবে যদি কোনো সংখ্যা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ক্রমবৃদ্ধিমান। আর এটা আমরা স্যার প্রোগ্রামে প্রকাশ করি স্যার আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই। ঠিক আছে, এইটা স্যার আপনার খ নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, লিখে রাখেন স্যার, যে কোনো বোর্ডের জন্য স্যার খ নাম্বারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই মানে কি। ঠিক আছে, এরপর স্যার ক্রম হ্রাসমান, এটাও স্যার আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই, এইটাও কিছু অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু উপরেটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ উপরেটা সবচেয়ে বেশি আসে। এখানে উপরেটা ম্যাক্সিমাম টাইম আপনি আই প্লাস প্লাস দেয়, অথবা লেখা স্যার এ প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ, এটা মানে কি, বা ভেরিয়েবল প্লাস প্লাস বা প্লাস প্লাস ভেরিয়েবল, এটা মানে কি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা কি স্যার ক্রমবৃদ্ধিমান বা ক্রম হ্রাসমানের ক্ষেত্রে সেটা আমরা স্যার ব্যবহার করে থাকি, ব্যাখ্যাগুলো আপনার বই খুব সুন্দর করে দেওয়া আছে। মূল কনসেপ্ট হচ্ছে স্যার এটা, যদি কোনো একটা সংখ্যা এক এক করে বৃদ্ধি পারে সেটা কি স্যার আমরা এক্সপ্রেশনে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই দ্বারা প্রকাশ করে থাকি। সবাই তাড়াতাড়ি লিখেন স্যার, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ এই কয়েকটা এক্সপ্রেশন শিখলে কিন্তু আমাদের ইনাফ স্যার, হ্যাঁ আর লাগবে না স্যার, এই কয়েকটা এক্সপ্রেশন শিখলে কিন্তু আমাদের ইনাফ। ঠিক আছে স্যার, আচ্ছা এক্সপ্রেশন শেষ স্যার। এখন আমরা লিখবো স্যার ডাটা টাইপ ভার্সেস ডাটা ফরম্যাট। কি লিখবো স্যার, ডাটা টাইপ এবং ডাটা ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার আপনার ডাটা টাইপ, এটা হচ্ছে কি স্যার আপনার ডাটা
ফরম্যাট। সবাই একটু সুন্দর করে লিখেন স্যার, এটা কি স্যার ডাটা টাইপ এবং কি স্যার ডাটা ফরম্যাট। এখন স্যার এখানে মূলত স্যার যে আপনার কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম স্যার আমাদের পাঠ্য বইয়ে 63টা কিওয়ার্ড আছে। 63টা কিওয়ার্ডের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিওয়ার্ড হচ্ছে 3টি। 63টা কিওয়ার্ডের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার কিওয়ার্ড হচ্ছে কয়টি স্যার? আপনার 3টি। তো কি কি কিওয়ার্ড পাইছিলাম স্যার? খেয়াল করুন স্যার, যে আমি উপরে রাখলাম স্যার INT, তারপর FLO ফ্লট, তারপর কি স্যার ক্যারেক্টার CHAR ক্যারেক্টার। আমার মনে আছে কিনা ইন্টিজারের ক্ষেত্রে আমরা পার্সেন্ট ডি ব্যবহার করি, ফ্লটের ক্ষেত্রে আপনার পার্সেন্ট F ব্যবহার করি, ক্যারেক্টারের ক্ষেত্রে পার্সেন্ট C ব্যবহার করি, তাই না স্যার? একটু খেয়াল করুন স্যার, মাত্র দেখেন স্যার আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম স্যার এগুলো, তাই না? কিওয়ার্ডে যখন আমরা ক্লাস করেছিলাম। তো খেয়াল করেন স্যার ডাটা টাইপ মানে এটা কি প্রোগ্রামের বাইরে আমরা ডাটা টাইপ করব। সবাই একটু খাতায় লিখেন স্যার, প্রোগ্রামের বাইরে ডাটা টাইপ আর ফাংশন অথবা প্রোগ্রামের ভিতরে কিছু আমরা ডাটা ফরম্যাট ইউজ করবো। আবার বলছি স্যার প্রোগ্রামের বাইরে যেমন অ্যালগরিদম, ফ্লো চার্ট, এটা কিন্তু প্রোগ্রামের বহির্ভূত, তাই না? সেই ক্ষেত্রে কিছু আমরা ডাটা টাইপ আকারে লিখবো, কিন্তু প্রোগ্রামের ভিতরে যে ফাংশনটা আছে সেই ফাংশন কি স্যার আমরা ডাটা ফরম্যাট আকারে লিখবো। অনেক বেশি ইম্পর্টেন্ট স্যার, লিখে রাখেন স্যার। হ্যাঁ, এত কষ্ট করে বুঝাচ্ছি, লিখে রাখেন স্যার। হ্যাঁ, তো স্যার আমরা অ্যালগরিদমে কি লিখতাম? মোরাল হচ্ছে স্যার আমরা অ্যালগরিদম এইভাবে স্ক্যানএফ সরি স্যার আমরা অ্যালগরিদমে একদম কি স্যার ইনপুট, তাই না স্যার? ধরেন স্যার ইনপুট ABC এভাবে লিখতাম। আমরা প্রোগ্রামের বাইরে মানে কি স্যার আপনার হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমরা কি লিখতাম স্যার? ইনপুট কি স্যার ABC, তাই না? স্টেপ নাম্বার 2 তে সবচেয়ে বেশি ব্যবহার করছি ইনপুট ABC। এখন স্যার প্রোগ্রামে আমরা স্যার এটা কিভাবে লিখবো? মানে ডাটা ফরম্যাটে, মানে মূলত আমরা প্রোগ্রাম শিখছি না, প্রোগ্রামে কিভাবে লিখবো? এখন খেয়াল করুন স্যার, কিছুক্ষণ আগে আমি বলছিলাম কিনা স্যার আমরা ইনপুটের জন্য কোন ফাংশন ব্যবহার করে থাকি? সবাই একটু খাতা উল্টান স্যার, এই জন্য বলছি নোট করতে। আমরা ইনপুটের জন্য হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করে থাকি। ইনপুটের জন্য কি ব্যবহার করতেছে আপনার? স্ক্যানএফ। তা আমরা স্যার এখানে ইনপুট আছে, যত ডাটা ফরম্যাট প্রোগ্রাম আকারে লিখবো সেক্ষেত্রে আমরা ইনপুটের জায়গায় লিখবো কি স্যার? আমরা স্ক্যানএফ। মাশাআল্লাহ, যাক বুঝে গেছেন কি লিখবো স্যার? আমরা স্ক্যানএফ। ঠিক আছে স্যার, এরপরে বলছি স্যার আমি একটু দেখেন খাতা দেখেন, আমরা স্ক্যানএফ পর একটা ব্র্যাকেট লিখলাম, তাই না? স্ক্যানএফ পর একটা ব্র্যাকেট লিখলাম, দেন এই ব্র্যাকেটের ভিতরে কাজ আমরা এখন শিখবো। ব্র্যাকেটের যে ভিতরে কাজ সেটা আমরা শিখবো। তো খেয়াল করেন স্যার আপনি যে এই যে চলকগুলো দিচ্ছেন, তাই না? আমরা জানি আমাকে ধরেন এটা স্যার 3টি সংখ্যা যোগফল, আপনি চলক দিলেন কি স্যার ABC, তারপর স্যার A+B+C লিখেন স্যার। আমি জাস্ট একটু বুঝাচ্ছি স্যার। তো আপনি ধরেন 3টা চলক দিচ্ছেন, তাই না? এখন আপনি এই চলক দিলে চাইলে স্যার আপনি ইন্টিজারও ধরতে পারেন স্যার এবং ফ্লটও ধরতে পারেন, ক্যারেক্টার ধরতে পারবেন না, একটু পড়া আলোচনা করুন কেন ধরতে পারবেন না, ঠিক আছে? তো মূলত স্যার আপনি ইন্টিজারও ধরতে পারেন কি স্যার আপনার ফ্লটও ধরতে পারেন। আমি সাপোজ ধরলাম স্যার ইন্টিজার, আমি ধরলাম কি স্যার ধরলাম কি স্যার এটা ইন্টিজার ধরলাম INT ধরলাম, তাইলে স্যার আপনার প্রোগ্রামিং কিভাবে লাগবেন? যেহেতু এটা ইন্টিজার তা আমরা বলছি যদি আমরা কোনো স্যার কিওয়ার্ড ইন্টিজার আমরা সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? পার্সেন্ট ডি। এখন পার্সেন্ট ডি ব্যবহার করে থাকি কোথায় ব্যবহার করবো স্যার? ফাংশনের ভিতরে ব্যবহার করবো। কোথায় ব্যবহার করবো স্যার? আমরা ফাংশনের ভিতরে। তাহলে আমরা কি লিখবো স্যার? পার্সেন্ট ডি। এখন খেয়াল করেন আপনি এখানে ইনপুট দর্শন কয়টা? একটা, দুইটা, তিনটা না? তাহলে আপনি এখানে পার্সেন্ট ডি কবে লিখবেন স্যার? 3বার লিখবেন। যদি আমি 2টা ধরতাম পার্সেন্ট ডি কবে লিখতাম স্যার? 2টা লিখতাম। যদি আমি এখানে 4টা ধরতাম ইনপুট পার্সেন্ট ডি কয়বার লিখতাম? 4বার লিখতাম। তো একবার লিখলাম, 2বার লিখলাম, তারপর 3বার লিখলাম, দিয়ে তারপরে এখন খেয়াল করুন আপনি ডিক্লেয়ার করছেন আপনি 3টি ইনপুট দিয়েছেন তাও ইন্টিজারে, ঠিক আছে? তারপরে লিখলাম পার্সেন্ট ডি। এখন কি কি ইনপুট দিয়েছেন সেটাও ডিক্লেয়ার করতে হবে। আমি ইনপুট দিয়েছি কি স্যার? ABC। আপনি যদি XY Z ধরতে পারতেন, আমি একটু পরে বলবো XY Z একটু পরে বলবো স্যার। আমি ধরলাম স্যার ইনপুট A, যে পেছনে মাথায় এন্ড দিবেন। আমি একটা সুন্দর হয় না, যারা মেয়ে মানুষ আছে তারা খুব সুন্দর করে লিখতে পারে স্যার, যেহেতু আমি ছেলে টিচার আমারটা সুন্দর হবে না, এটাই স্যার প্রকৃতির নিয়ম, ঠিক আছে স্যার? ABC এবং মূলত কি স্যার আমরা ডিক্লেয়ার মানে যে চলকগুলো দিয়েছি সেগুলো স্যার ডিক্লেয়ার করে দেবো। এখন স্যার আমি ধরলাম আবার সেম অঙ্কটা ইনপুট ধরুন স্যার XYZ। তাহলে এখানে স্যার ইনপুট আছেন, আমি ধরলাম কি স্যার আমরা জানি ইনপুট স্ক্যানএফ আনে, তাহলে স্যার কি আনলাম স্যার? স্ক্যানএফ। আপনি ধরলেন স্যার এটা ফ্লটে ধরলেন, কি ধরলেন স্যার আপনি? ফ্লটে ধরলেন। তাইলে স্যার কি পরিবর্তন হবে স্যার? আমটা বলছেন 2টাই ব্যবহার করে, তাহলে কি পরিবর্তন? আহামরি কোনো পরিবর্তন না। ওইখানে স্যার আপনি ডি লিখছেন, এখানে আপনি কি লিখবেন স্যার? F লিখবেন। কি লিখবেন স্যার? পার্সেন্ট F একবার, পার্সেন্ট F দুইবার, পার্সেন্ট F তিনবার। কেন 3বার লিখছি স্যার? কারণ আমার এখানে ইনপুট আছে 3টা। আগের অঙ্কে আমি স্যার চলক দিয়েছিলাম স্যার ABC, এই অঙ্কে স্যার আমি ইনপুট হিসাবে স্যার চলক দিয়েছি XYZ। তাহলে আপনি লিখবেন স্যার and X and Y and Z। এইভাবে মূলত আমরা ফাংশন বলি, এইভাবে মূলত স্যার আমরা প্রোগ্রামগুলো লিখবো স্যার। খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না স্যার। খেয়াল করছেন স্যার? এরপর স্যার আরেকটা জিনিস খেয়াল করছেন, আমরা লিখতাম প্রিন্ট এফ। কি লিখতাম স্যার? প্রিন্ট লিখতাম এরিয়া, জান প্রিন্ট লিখলাম কি স্যার? এরিয়া। আরেকটা লিখলাম জান পরিসীমা, ঠিক আছে?
পরিসীমা বা প্যারামিটার, ঠিক আছে। এই ক্ষেত্রে স্যার আমরা এইটা স্যার প্রোগ্রাম কি বলবো, তাই না? তো আমরা জানি স্যার প্রিন্টের জন্য আমরা প্রোগ্রামে কি আনি স্যার, প্রিন্টএফ আনি। সবাই একটু খাতাগুলো দেখেন স্যার, আমরা কিন্তু বলেছি প্রিন্টের জন্য আমরা কি আনবো স্যার, প্রিন্টএফ। এখন স্যার যদি আপনি এটাকে ইন্টিজারে ধরেন, কি স্যার, ইন্টিজারে ধরেন, তাহলে আপনি ব্যবহার করবেন কি স্যার, %d, এই যে মাত্র আলোচনা করলাম। যদি আপনি ফ্লোটে ধরেন তাহলে আপনি ব্যবহার করছেন স্যার %f, তাই না? আমি ধরলাম স্যার ইন্টিজারে, এইখানে উত্তর কয়টা পাইছে, দুইটা স্যার, একটা হচ্ছে ক্ষেত্রফল, একটা হচ্ছে পরিসীমা। তাহলে আপনি কি স্যার পার্সেন্টলি কয়বার দিবেন স্যার, দুইবার, একবার দুইবার, ঠিক আছে। খেয়াল করেন স্যার, কারণ আপনি এখানে উত্তর যদি একটা বার হতো আমি পার্সেন্টলি কয়বার লিখতাম স্যার, একটা লিখতাম। যদি আমার উত্তর এখানে কয়টা বেরিয়েছে, দুইটা, এই জন্য আমি পার্সেন্টলি কয়বার লিখছি স্যার, আমি দুইবার লিখছি। স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে ছোট্ট একটা পার্থক্য কি স্যার, ওই যে স্ক্যানএফ এ স্যার আপনি পেছনাতে এন্টার লিখতে পারবেন, কি স্যার, স্ক্যানএফ এ স্যার আমরা পেছনাতে এন্টার লিখি, কিন্তু প্রিন্টএফ এ স্যার যে আমরা পেছনে যে এন্টার আছে সেটা লিখে না, যে মেসেঞ্জারে যে লেখেন বেশিরভাগ, আমরা ওই পেছনাতে এন্টার লিখবো না, জাস্ট কি স্যার আমরা এরিয়া একটা কমা দিয়ে সি লিখে দেবো। এইভাবে মূলত কিছু আমাদের কাজটা শেষ, এইভাবে মূলত কিছু আমাদের কাজটা শেষ। এইভাবে মূলত আমরা প্রোগ্রামে স্যার আমরা আপনার অ্যালগরিদমে এইভাবে লেখেন, অ্যালগরিদমের ফ্লোচার্ট আপনি এভাবে লেখেন, কিন্তু প্রোগ্রাম আমরা স্যার এইভাবে লিখবো, বুঝতে পারছেন স্যার? এখন কেন বুঝছেন স্যার কেন স্ক্যানএফ আসছে, কেন প্রিন্টএফ আসছে? এখন স্ক্যানএফ কার অন্তর্ভুক্ত, stdio, তারপরে স্টপ, এখানে গেটসিস লিখে আমরা পরে আলোচনা করবো গেটসিস সম্পর্কে প্রোগ্রামে যখন যাব। এইভাবে মূলত কিছু আমরা প্রোগ্রাম খুব সুন্দর করে শিখতে পাবো। আজকে স্যার এই পর্যন্ত স্যার, যারা যে নোটগুলো করেছেন, আমি যে টপিকগুলো লিখছি স্যার, আপনার সুন্দর করে নোটটা করে রাখেন, কারণ নেক্সট ক্লাসে স্যার আমরা আলোচনা করবো স্যার মানে পুরো একটা প্রোগ্রাম নিয়ে, আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তিনটা একসাথে শিখবো স্যার নেক্সট ক্লাসে, ঠিক আছে স্যার? তো সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, তুলে ফেলেন, হ্যাঁ তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। এটা হচ্ছে কি স্যার আপনার ডাটা টাইপ এবং ডাটা ফরম্যাট। ডাটা টাইপে আমরা লিখি অ্যালগরিদম ফ্লোচার্টের মতো, আর ডাটা ফরম্যাটে লিখি স্যার আমরা ডাটা টাইপে লিখি অ্যালগরিদম ফ্লোচার্টের মতো, আর ডাটা ফরম্যাটে আমরা প্রোগ্রাম একটু আমরা একটু ব্যতিক্রম কিন্তু সহজ। স্ক্যানএফ এর জায়গায় আমরা ইনপুট লিখি, ইনপুটের জায়গায় আমরা স্ক্যানএফ লিখি, এইভাবে স্যার, হ্যাঁ। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, তাড়াতাড়ি তুলে ফেলেন, হারিয়ে আপ।